তুমি এই ভিডিওটা বছরের যেকোনো দিন, যেকোনো সময় দেখো সেটা গুরুত্বপূর্ণ নয়। নতুন বছর শুরু হয়েছে কিনা, পুরনো বছর শেষ হয়েছে কিনা সেটাও আসল বিষয় নয়। কারণ ক্যালেন্ডার তার নিজের নিয়মে বদলাবে। কিন্তু তোমার জীবন বদলাবে কিনা সেটা নির্ভর করছে আজ থেকে আগামী ৬ মাস তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর। আমি আজ এমন কিছু অভ্যাস এবং নীতির কথা বলবো যেগুলো যদি তুমি আগামী ৬ মাস সত্যি অনুসরণ করতে পারো তাহলে তোমার জীবনের গতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে। যে পরিবর্তন অনেক বছরের পর বছরেও আনতে পারে না, সেই পরিবর্তন ভিত্তি তৈরি হতে পারে মাত্র কয়েক মাসে। কিছুদিনের জন্য নিজেকে আড়াল রাখো। আগামী ৬ মাসকে এমনভাবে দেখো যেন এটি তোমার জীবনের একটি বিশেষ প্রশিক্ষণ পর্ব। অপ্রয়োজনীয় আড্ডা, অহেতুক ঘোরাঘুরি, সারাদিন চ্যাট করা, প্রেম, যা কিছু তোমার সময় ও মনোযোগ নষ্ট করে সেগুলো থেকে ধীরে ধীরে দূরে সরে যাও। নিজেকে সম্পূর্ণ একা করে ফেলতে হবে এমন নয়, কিন্তু এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে তোমার সবচেয়ে বড় সঙ্গী হবে তোমার লক্ষ্য। তুমি তোমার শরীর, তোমার মন এবং তোমার কাজ, এই ৪টি জিনিসকে অগ্রাধিকার দাও। যে মানুষগুলো বারবার তোমাকে পিছিয়ে দিচ্ছে, শুধুমাত্র প্রয়োজনে খোঁজ নেয় বা তোমার সময় নষ্ট করে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করো। এটা কোনো স্বার্থপরতা নয়, এটি আত্মরক্ষার একটি উপায়। সবকিছু সবাইকে জানানো বন্ধ করো। অনেকেই নিজের পরিকল্পনা, কষ্ট, রাগ, অভিমান বা ভবিষ্যতের স্বপ্ন প্রতিদিন সামাজিক মাধ্যমে প্রকাশ করে। কিন্তু মনে রেখো, সব অনুভূতি প্রকাশ করার প্রয়োজন নেই। যে কাজ এখনো শেষ হয়নি সেটা নিয়ে বলার চেয়ে চুপচাপ করে ফেলে দেখিয়ে দেওয়াটাই বেশি কার্যকর। অহেতুক তর্ক, অন্যকে প্রমাণ করার চেষ্টা, এসব তোমার শক্তি কমিয়ে দেয়। মানুষের মতামত নিয়ে সারাক্ষণ ভাবতে থাকলে নিজের জীবন গড়ার সময় থাকবে না। জমানো অনুভূতি খাতায় লিখে ফেলো। যখন খুব রাগ, হতাশা, ভয় বা অস্থিরতা অনুভব করবে, তখন সেই অনুভূতিগুলো ভিতরে জমিয়ে রেখো না। একটি খাতা বা কাগজে সব লিখে ফেলো। কি নিয়ে ভয় পাচ্ছ, কেন কষ্ট হচ্ছে, কি পরিবর্তন চাইছো, সব লিখো। চাইলে পরে সেই কাগজ ছিঁড়ে ফেলতে পারো। আর যদি লিখতে ইচ্ছা না করে, তাহলে ফোনের ক্যামেরা অন করে নিজের সঙ্গে কথা বলো। সব কষ্ট সবাইকে বলতে হবে এমন কোনো নিয়ম নেই। নিজের আবেগ সামলানোর দক্ষতা জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। নিজেকে একটি মূল্যবান সম্পদ হিসেবে দেখো। তুমি প্রতিদিন যা দেখো, যা শোনো, যা পড়ো এবং যাদের সঙ্গে সময় কাটাও, সেগুলোই ধীরে ধীরে তোমার চিন্তা, সিদ্ধান্ত এবং চরিত্র তৈরি করে। খারাপ পরিবেশে ভালো মানসিকতা ধরে রাখা কঠিন। যেমন একটি যন্ত্রে নিম্নমানের জ্বালানি দিলে সেটি ভালোভাবে চলে না, তেমনি মস্তিষ্ককে যদি সারাদিন নেতিবাচক কন্টেন্ট, অভিযোগ এবং অলসতার মধ্যে রাখো, তাহলে বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। নতুন কিছু শেখো, ভালো বই পড়ো, দক্ষতা বাড়াও এবং নিজের চিন্তার মান উন্নত করো। শরীরকে অবহেলা করো না। শুধু ইচ্ছা শক্তি দিয়ে সাফল্য আসে না, দৈহিক শক্তি, মানসিক সহনশীলতা আর সুস্থতাও সমান জরুরি। অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত ঘুম, সারাদিন বসে থাকা, এসব ধীরে ধীরে তোমার মনোযোগ, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। পুষ্টিকর খাবার খাও, পর্যাপ্ত পানি পান করো, নিয়মিত হাঁটো, ব্যায়াম করো বা জিমে যাও। শরীর ভালো থাকলে কাজের গতি বাড়ে, চিন্তা পরিষ্কার হয় আর দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা সহজ হয়। বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করো। অনেকে বড় স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করে না। ধরো, তুমি ইউটিউবে সফল হতে চাও, তাহলে শুধু 1 মিলিয়ন সাবস্ক্রাইবের কথা ভাবলেই হবে না। বরং ভাবো, আজ একটি ভালো ভিডিও, আগামী সপ্তাহে 5টি ভিডিও, এই মাস ধারাবাহিকভাবে কন্টেন্ট প্রকাশ। এভাবে লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করতে হবে। প্রতিদিনের কাজ স্পষ্ট করে লিখে রাখো। কোন কাজ কত সময় লাগবে, কোনটি আগে করবে, কোনটি পরে, এসব পরিকল্পনা থাকলে অগ্রগতি অনেক দ্রুত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক সময় একটি কাজ করো। কাজ করার সময় শুধুই কাজ, পড়ার সময় শুধু পড়া, বিশ্রামের সময় শুধু বিশ্রাম। এই অভ্যাস তোমাকে এমন একটা মানসিক অবস্থা নিয়ে যাবে যেখানে কঠিন কাজও তুলনামূলকভাবে সহজ মনে হবে। এই
কয়েক মাসে মানুষ হয়তো বলবে তুই অনেক বদলে গেছিস, বা এত সিরিয়াস হওয়ার কি আছে। মনে রেখো, সবে তোমার যাত্রা বুঝবে না, তাই কথার মাধ্যমে নয়, ফলাফলের মাধ্যমে উত্তর দাও। যদি সত্যি আগামী 6 মাস নিজের সর্বোচ্চটা দিতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি আজকের এই সিদ্ধান্তর জন্য নিজেকেই ধন্যবাদ দিবে। আজ থেকেই শুরু করো, ছোট পদক্ষেপ নাও, কিন্তু থেমে যেও না। কারণ অসাধারণ পরিবর্তন একদিনে হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একসময় অসাধারণ জীবন তৈরি করে। আর যদি তুমি এমন বাস্তবধর্মী মোটিভেশন, আত্মউন্নয়ন আর জীবন এগিয়ে যাওয়ার মতো ভিডিও নিয়মিত দেখতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।